চট্টগ্রামে ইস্পাহানী স্কুল ও এমইএস কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন সংঘর্ষের কারণ কি এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত। সংঘর্ষের কারণ খুবই ছোট, কিন্তু এখন পরিস্থিতি থমথমে। আমরা বর্তমানে চট্টগ্রামের ওমর গনি এমইএস যে কলেজ, সেই কলেজের সামনেই রয়েছি। মূলত যেখান থেকে ঘটনার সূত্রপাত, এমইএস কলেজ এবং যে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের সামনের যে মাঠ রয়েছে, সেখানে এমইএস কলেজের শিক্ষার্থীদের ফুটবল খেলা চলছিল, অর্থাৎ তারা খেলছিল। সেই সময়টাতে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর গায়ে বল লাগে। সেই বল লাগাকেই কেন্দ্র করে মূলত দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এমএস কলেজের শিক্ষার্থীদের যেটি অভিযোগ, তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারা হয়েছে, আহত করা হয়েছে এবং তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা এখনও পর্যন্ত ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যারা পরিচালনা পর্ষদ আছে অথবা যারা শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। তবে এখানে এমএস কলেজের যে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক এবং অধ্যক্ষ তারা রয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা পরিস্থিতি শান্ত করবার চেষ্টা করছেন। যেহেতু খুব ছোট একটি ব্যাপার থেকে আসলেই ঘটনার সূত্রপাত, তারা দুই কলেজ এবং দুই প্রতিষ্ঠানের সাথে বসে বোঝাপড়া করে তাদের যে সমস্যা হয়েছে সেটি তারা সমাধানের চেষ্টা করবেন। বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ঘটনার সূত্রপাত সম্পর্কে একটু জানতে চাই। এই ঘটনায় ইস্পাহানী শিক্ষক কয়েকজনও জড়িত ছিল। একটু জানাবেন কিভাবে ঘটনার সূত্রপাত? আমরা সরাসরি সম্পর্কে জি, ঘটনার সূত্রপাত এই যে বাইরে মাঠটা দেখছেন, এটা আমাদের কলেজের মাঠ, ওমর গনি এমএস কলেজের মাঠ। এই কলেজ মাঠে আমরা ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এই কলেজ মাঠে আমরা ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সবাইকে খেলতে দিই। তো আজকে আমাদের কলেজের স্টুডেন্টরা মাঠে খেলার সময় একটা মেয়ের গায়ে বল পড়ছে। মেয়েটাকে আমাদের কলেজের স্টুডেন্টরা সরি বলছে, কিন্তু মেয়েটা ইগো দেখায় আমাদের ছেলেদের উপরে থাপ্পড় মারছে, একজনকে 4টা থাপ্পড় মারছে। তো ওই মেয়েটা এখানে ঘটনা শেষ হলে পারত, কিন্তু কলেজে গিয়ে গুজব ছড়ায়, বলছে যে ওই মেয়েটাকে ইফটিজিং করা হয়েছে এবং ওদের এখানে রানিং টুর্নামেন্ট চলতেছিল। তো ওদের ইস্পাহানির ছেলেরা উস্কানিমূলক বিবৃতি এবং নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে হামলা করছে আমাদের উপরে এবং এখান থেকে ঘটনার সূত্রপাত। শুনছিলেন যে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আসলে হয়েছে। আমরা চেষ্টা করব দুই কলেজের যারা অধ্যক্ষ আছেন তাদের কথা শোনার। তো এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা থমথমে রয়েছে। শিক্ষকরা চেষ্টা করছেন দুই পক্ষকে আসলে শান্ত রাখার। পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত খবর এখান থেকে জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ।